নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.8 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রৌফ। নওগাঁয় শীতের তীব্রতা আপনি কেমন দেখছেন? পাশাপাশি জানাবেন কুয়াশা বাড়ায় ফসলের কোনো ক্ষতি হচ্ছে কি? তানি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি পরিমাপ করা হয়েছে। দিনের তাপমাত্রাটা বেশি থাকলেও গতকাল থেকে সূর্য দেখা কিন্তু এখনো বেরোয় না। সূর্য না ওঠার কারণে দিনের তাপমাত্রা বেশি থাকলেও কিন্তু আপনার কোন শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে উত্তর থেকে বয়ে আসে হিমেল হাওয়া শীতের সেই তীব্রতাটাকে কয়েক গুণ বাড়িয়েছে এবং গতকালকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে কিন্তু আপনার গুড়ি গুড়ি বৃষ্টির মতো শিশির পড়ছে। এছাড়া পাশাপাশি কিন্তু ঘন কুয়াশারও দেখা দিয়েছে। আর ঘন কুয়াশার কারণে কিন্তু আপনার রাস্তাঘাটে দিনের বেলাতেও বিভিন্ন ছোটখাটো যানবাহনগুলো আপনার হেডলাইন জ্বালিয়ে চলতে বাধ্য হচ্ছে এবং এমত অবস্থায় কিন্তু নওগাঁর জীবনযাপন অনেকটা বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর যে মানুষগুলো আছে, যাদেরকে বাহিরে বের হতে হয় কাজের উদ্দেশ্যে, সেই সব মানুষরা পড়েছে চরম বিপাকে। তারা কিন্তু আসলে এই হিমেল হাওয়ার কারণে কোন শীতের তীব্রতার কারণে কেউ তারা মাঠে কিন্তু বাহিরে বের হয়ে কাজ করতে পারছে না। এতে করে চরম বিপাকে পড়েছে এইসব খেটে খাওয়া মানুষরা। অপরদিকে কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন হাসপাতালগুলোই কিন্তু এমন এই তাপমাত্রার কারণে আপনার বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষেরা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। বিশেষ করে নওগাঁ সদর আধুনিক হাসপাতাল যেটা রয়েছে, সেখানে কিন্তু মেঝেতে আপনার হচ্ছে রোগীদের জায়গা দেওয়া হচ্ছে, এমন চিত্র দেখা গেছে। এছাড়া আপনি যেটা বলছিলেন যে এখন নওগাঁ জেলার কিন্তু বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে ধান রোপণের কার্যক্রম শুরু হয়েছে। এই তীব্র কনকনে শীতে কিন্তু অপেক্ষা করে কৃষকরা মাঠে ধান রোপণে কিন্তু কার্যক্রম অব্যাহত রাখতে বাধ্য হয়েছে। এবং আমার সাথে কথা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আবুল কালাম আজাদ। তিনি জানিয়েছেন যে শীতের এমত অবস্থায় নওগাঁর যেহেতু উত্তরে খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত, সেখানে সবজির তেমন কোনো ক্ষতি হবে না। তবে বিশেষ করে দিনের বেশিরভাগ সূর্যের আলো না থাকার কারণে আলুর গাছগুলো এবং অন্যান্য সবজি যেগুলো রয়েছে, সেগুলো নির্দিষ্ট সময় সূর্যের আলো না পাওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে খাদ্য উৎপাদন করতে পারছে, যার কারণে অনেক গাছগুলো হলুদ হয়ে মরে যাচ্ছে। অপরদিকে কিন্তু কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সঙ্গে। তিনি জানিয়েছেন যে নওগাঁর 11টি উপজেলার শীতার্ত মানুষদের মাঝে এখন পর্যন্ত 30,000-এর বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া কিন্তু আপনার 67 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল তানিয়া নওগাঁ থেকে শীত নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন আব্দুর রৌফ।